এখানে বলেছে একজন শিক্ষক আইসিটি বিষয়ে ক্লাস নিচ্ছেন। শিক্ষক তার দুজন স্টুডেন্ট সোহেল এবং কি রোহানকে জিজ্ঞেস করলো, তোমরা আইসিটিতে প্রথম সমান পরীক্ষায় কত মার্ক পেয়েছিলে? সোহেল বলল 105 নাম্বার, সেটা অক্টালে। আর রোহান বলল 4F তার মার্কস, সেটা হচ্ছে হেক্সাই। এবার পিছন থেকে আরেকটা স্টুডেন্ট মিতা ডাক দিয়ে বলে উঠলো সে 111 নাম্বার পেয়েছে, মানে বাইনারিতে এত নাম্বার সে পেয়েছে। এবার প্রশ্ন আমাদের ক নম্বর হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি কি? তো বাইনারি সংখ্যা পদ্ধতি কি, আমরা যদি ক অ্যানসারটা করতে চাই, বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে আমরা পড়েছি যার বেস 2 0 এবং 1 যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহার হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা, হয়ে গেল খ নম্বর। খতে বললো কি 6 + 5 + 3 = 110 হতে পারে কিনা, সেটা আমরা এখন শিওর ভাবে বলতে পারবো না পারে কিনা। আমরা একটু দেখি 6 + 5 + আমার হচ্ছে 3, আমাদের টোটাল হয় হচ্ছে 6 + 5 = 11, 11 হচ্ছে 14। তাহলে যোগফল আমি পাই 14। এখন আমাকে তো এখানে 14 এখানে লিখতে হচ্ছে 1110 হতে পারে কিনা। একটু আমরা চিন্তা করি তো, এই যে 1110 এটি তো হচ্ছে না, হচ্ছে 14 থেকে এটি হওয়ার কোনো চান্স আছে কিনা। তো তুমি যেহেতু আইসিটির অ্যানসার করতেছো প্রশ্নের, একটু চিন্তা করো তো এইটা কোন ধরনের সংখ্যা, 4 ধরনের সংখ্যার মধ্যে। আমি দেখতে পাচ্ছি এটি বাইনারি সংখ্যা, তাহলে আমি যেটা করতে পারি 14 এই সংখ্যাটা, যেহেতু কোনো কিছু এখানে মার্ক করে দেই নাই, তাহলে আমরা ধরে নিতে পারি 14 এই সংখ্যাটা একটি দশমিক সংখ্যা। কারণ যদি কোনো প্রশ্ন তুমি দেখো নিচে কোনো এই ধরনের কি দেয় নাই, কি বলে বেজ ধরে দেয় নাই বা কোন সংখ্যা এটি ধরে বলে দেয় নাই, তখন তুমি অটোমেটিক ধরে নিবা এটি হচ্ছে প্রচলিত যে সংখ্যা পদ্ধতি আমরা ইউজ করি, মানে দশমিক। তাহলে আমরা আপাতত দৃষ্টিতে একটি দশমিক সংখ্যা হিসেবে ধরে নিলাম। এই দশমিক সংখ্যার বাইনারি রূপ যদি আমার 1110 বা 1110 আসে, তাহলে আমরা বলতে পারবো যে এটা সমান এটা হয়। তাহলে 14 এটা হয় কিনা আমরা একটু দেখি 14 কে। তাহলে 14 হচ্ছে সংখ্যা দশমিক আমি ধরে নিলাম, যেহেতু কোনো কিছু মার্ক করে দেয় নাই, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে বাইনারি। তো দেখা যাচ্ছে বাইনারি। দশমিক টু বাইনারির যে নিয়ম সেটি কি, যে 14 যেহেতু একটি দশমিক সংখ্যা, এটাকে বাইনারি নিয়ম হচ্ছে তুমি ভাগ করতে থাকবা। দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তরে আমরা যেটিতে নিয়ে যেতে বলো 2 দিয়ে আমরা কি ভাগ করি। তাহলে 2 দিয়ে ভাগ করলে 7 × 2 = 14, আমার হাতে থাকে 0, যেহেতু 7 × 14 = 14। আবার আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 3 × 2 = 6, হাতে থাকে হচ্ছে 1, যেহেতু 7। আবার আমি 2 দিয়ে ভাগ করি, 3 এর মধ্যে 2 যাবে একবার, হাতে থাকে 2 × 2 = 1, 3 থেকে 2 গেলে 1, এই একটা আমি এখানে লিখলাম। আবার আমি 2 দিয়ে ভাগ করলাম। আমি কিন্তু বলেছি যে যাকে তুমি ভাগ করতেছো সে যদি এটা চেয়ে কি হয় ছোট হয়ে যায়, তখন এখানে চোখ বন্ধ করে 0 বসিয়ে দিবা, আর এখানে যেটা থাকে সেটা তুমি এখানে লিখে দিবা। আর এটা 0 হয়ে গেলে তোমার আর ম্যাথ করার দরকার নাই, ম্যাথ এখানে ক্লোজ। দেন এবার তুমি উত্তর নেওয়ার সময় তুমি ভাগছে যেগুলো পেয়েছো নিজ দিয়ে কাউন্ট করবা। তাহলে আমি নিজ দিয়ে যদি কাউন্ট করি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 1 a1 a1 0, তিনটা 1 0। এটা হচ্ছে আমার বাইনারি। তাহলে আমি কিন্তু ইজিলি পেয়ে গেলাম যে 14 বাইনারি যদি করি আমি 14 টা ডেসিমাল ধরে নিছি, বাইনারি যদি করি আমি 1110 এই সংখ্যাটা পাই। তাহলে হয়তো এখানে বলে দিই নাই, কিন্তু এভাবে তুমি যদি যাও, তুমি যেহেতু এটা পেয়েছো, এভাবে গিয়ে তুমি যেহেতু এটা পেয়েছো, তাহলে তুমি বলতে পারতেছো কি 6 + 5 + 3 = 1110 হতে পারে। তাহলে উত্তর হবে কি হতে পারে। আমি একটু বিস্তারিত না লিখে তোমরা লিখে নিবা হতে পারে। হতে পারে না, উত্তর হবে ডিরেক্ট হবে 6 + 5 + 3 = হচ্ছে তোমার 1110 হয়। এটা তোমার উত্তর। ব্যাস, এবার আমরা গতে যাব।
আচ্ছা আমাদের গত বলতে কি মিটার যে নাম্বার মিটার মিটার নাম্বারকে দশমিকে রূপান্তর করো। মিটার নাম্বার কত এখানে উদ্দীপকে পিছন থেকে আবার মিথ্যা বলে উঠছে, তার নাম্বার হচ্ছে কত 1001 111, এটা হচ্ছে মিটার নাম্বার। তাহলে আমি এখানে লিখি মিটার নাম্বার হচ্ছে এটা, এখানে বলে দিছে বাইনারি। তাহলে এটিকে নিয়ে যেতে বলছে দশমিকে, তাহলে বাইনারি টু দশমিক কে নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে কি বাইনারি থেকে দশমিক। তাহলে আমি বলেছি কি দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যার রূপান্তরের ক্ষেত্রে তুমি অল টাইম ভাগ করবা। এবার যদি বলে অন্য যে কোনো সংখ্যা থেকে তুমি দশমিকে নিয়ে আসবা, তাহলে তুমি গুণ করবা। নিয়মটা আমি কিন্তু একটা ক্লাসে বলে দিয়েছি বিস্তারিত কিভাবে করতে হয়। তাহলে আমি যেটা করব সেটা আমি একটু এখানে লিখলাম সংখ্যাটা বাইনারি, দেন নিয়ে যাব হচ্ছে আমি দশমিক। আমি একটু এভাবে লিখে নিলাম। তো এবার আমি সংখ্যাটা লিখি, সংখ্যাটা কত এটা লেখার পর আমি এখন যেটা করব 1 লিখবো, গুণ দিব, একটা সংখ্যা লেখার জায়গায় রাখবো, দেন যোগ দিব, 0 দিব, এই যে 1 উপর 0 গুণ দিব, একটা সংখ্যা লেখার জায়গায় রাখবো, আবার 0 দিব, গুণ দিব, একটা সংখ্যা লেখার জায়গায় রাখবো। এরপর আমরা 1 দিব, যোগটা দিয়ে দিই, গুণ একটা সংখ্যা লেখার জায়গায় রাখবো, প্লাস আর একটা 1 আছে, গুণ দিয়ে একটা সংখ্যা লেখার আমরা জায়গায় রাখবো, প্লাস আর একটা 1 গুণ সংখ্যা লেখার আমরা জায়গায় রাখবো। ব্যাস আমরা 6টা সংখ্যাই লিখলাম। এবার আমি যে একটা সংখ্যা লেখার জায়গায় রাখছি ওখানে আমি আসলে কি লিখবো দেখো, তোমাকে নিয়ে যেতে বলছে দশমিক থেকে বাইনারি থেকে দশমিকে। তাহলে তুমি এই যে বাইনারি বেস হচ্ছে 2, এখানে তুমি 2 লিখবা, মনে রাখবে বিষয়টা। এখন তোমাকে যদি বলতো যে এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে তুমি দশমিকে নিয়ে আসো, তাহলে এখানে যদি 8 হইতো তখন তুমি এখানে 8 বসাইতা, এখানে যদি 16 হইতো তুমি এই যে 2 এর জায়গায় তুমি 16 বসাইতা। তাহলে মনে রাখবা এই যে যেটা তুমি খেয়াল রাখতেছো ওটা যে সংখ্যা আগে থেকে ছিল ওটা বেসটা তুমি ইজিলি বসাই দিবা। এবার 2 একে 2 আর 0 গুণ করলে 0, 0 আর 2 গুণ করলে 0, 2 আর 1 গুণ করলে 2, 1 আর 2 গুণ করলে 2, আবার 2 আর 1 গুণ করলে 2। তাহলে আমরা পাই যোগ করলে আমি এটি পাই 2, 2 4, 4 2 6, 6 2 8। তাহলে আমি পাচ্ছি যোগ করলে 8। তাহলে শুধুমাত্র 8 নাম্বার পেয়েছে। আচ্ছা তাহলে তো এটা লেখার পর এবার তুমি সর্বশেষ যেটা আমরা এটা কমপ্লিট করেছি। এবার এই যে সর্বশেষ যেটা 2, তারপর পাওয়ার দেবে 0 এই দিক দিয়ে, এরপর পাওয়ার দেবে 1, এরপর পাওয়ার দেবে 2, এরপর পাওয়ার দেবে 3, এরপর পাওয়ার দেবে 4, এরপর পাওয়ার দিবে 5, মানে পাওয়ারটা সিরিয়ালি 0 থেকে শুরু হয়ে যেতে থাকবে। এবার 1, 2 আর 5 গুণ করলে মানে হচ্ছে বিষয়টা এমন, 2 তুমি কি করবা 2 তুমি 5টা এভাবে গুণ করবা। ক্যালকুলেটরে তুমি উঠাই ইজিলি চলে আসবে। 5টা করলে যদি তুমি 2 টাকা 2 গুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণে 32, তুমি ক্যালকুলেটর থেকে ইজিলি বের করতে পারবা। তাহলে আমি 1 2 5 2 যদি 5টা করি 32, দেন যদি 0 থাকে 0 দিয়ে কোনো কিছু গুণ করা লাগলে তুমি আর হিসাব করার দরকার নেই। তাহলে এখানে 0 আর এখানেও 0, 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0 হয়, দেন প্লাস 2 এর উপর 2, তাহলে 2 গুণ 4, 4 একে 4, 2 একে 2, আবার 1 দিয়ে গুণ করলে 2 একে 2 যোগ। এখানে তুমি কোন সংখ্যার উপর যদি পাওয়ার থাকে, আমরা কি জানি 2 নট কোন সংখ্যার উপর পাওয়ার থাকবে তার উত্তরে আলটিমেটলি 1। তাহলে এখানে আমি 1 পাই, আর a1 গুণ করলে আমার হয় হচ্ছে 1। তাহলে এবার আমি উত্তরটা পাচ্ছি হচ্ছে কত 32, একে 32। আচ্ছা আমি একটু একটা বাড়াই দিই, 32 এগুলো শূন্য করে লেখা লাগতেছে না, 4 2 1।
32 আর 4 36, 36 2 38, 38 আর এটা হচ্ছে 39। তাহলে আমার উত্তর হচ্ছে 39। সুতরাং মিটার নাম্বার দশমিকে কত 39। এটা হচ্ছে তোমার অ্যানসার গতে। ব্যাস। ঘোড়ার গতে প্রশ্ন করলো সোহেল এবং রোহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। সো এই ধরনের যদি কোনোদিন কোনো ম্যাথ যদি দেখো যে কারো কোনো পার্থক্য বয়সের হোক, রোলের হোক, টাকার হোক, যদি বলে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, এই ধরনের বললে ওই যে আমরা টুস কমপ্লিমেন্ট পড়েছিলাম, টুস কমপ্লিমেন্টটা হচ্ছে পার্থক্য নির্ণয়ের জন্য ইউজ করা হয়। সো আমি একটু ম্যাথটা সলভ করি। এটা হবে ঘোড়ার গ। তাহলে সোহেল এবং রোহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য। তো এখানে একটা থিওরি জাস্ট তোমরা মনে রাখো, সেটা হচ্ছে কি এই যে একটু লিখি দশমিক দশমিক বাইনারি বাইনারি, এই ইয়াটা একটু মনে রাখবা। আচ্ছা আমি একটু যেখানে জায়গা শর্ট হবে আমি একটু উপরে লিখি কি এই যে যেটা থিওরি বা যেটা মনে রাখবা সূত্র হিসেবে ধরে নিতে পারো এটাকে দশমিক দেন দশমিক। এখানে একটা যে কোনো একটা সংখ্যা x x বা y, তো এখানে z যে কোনো একটা সংখ্যা হিসেবে এটা ধরার জন্য আমি z বা এই ধরনের কিছু একটা লিখলাম। ওকে, বাইনারি বাইনারি মানে হচ্ছে কি দশমিক দশমিক ফর্মে নিয়ে আসতে হবে। যেহেতু তুমি দুজনের পার্থক্যটা বের করতেছো, তাহলে এটা একজনের আর এটা হচ্ছে আরেকজনের, তাহলে ওই একজনের যে নাম্বারটা এখানে দুটোকে দেওয়া থাকবে ওটাকে তুমি দশমিক ফর্মেটে আনতে হবে আর বাইনারি ফর্মেটে আনতে হবে। একইভাবে আরেকজন যে থাকবে তার নাম্বারটা দশমিক ফর্মেটে আনতে হবে, বাইনারি ফর্মেটে আনতে হবে। যদি এই দুটোর একটি যদি দুটোকে থেকে থাকে তাহলে তো ভালো, আনা লাগতেছে না। যাই হোক, আমরা একটু দেখি সোহেল এবং রোহানের প্রাপ্ত নম্বর। উদ্দীপকে আছে হচ্ছে কি সোহেলের নাম্বার, সোহেলের প্রাপ্ত নাম্বার কত 105 8 নাপটালে। তারপর হচ্ছে সোহেলের পর হচ্ছে রোহান, রোহানের প্রাপ্ত নাম্বার কত রোহানের প্রাপ্ত নাম্বার হচ্ছে 4f, মানে এটা হচ্ছে হেক্সাইড। তার মানে দেখো তো একটু নাই বাইনারিতে নাই দশমিকে, তার মানে হচ্ছে তোমাকে এই সংখ্যাকে দশমিকে আনতে হবে, বাইনারিতে আনতে হবে, আবার রোহানের এই সংখ্যাকে দশমিকে আনতে হবে, বাইনারিতে আনতে হবে, যে কোনো ম্যাথ এই ধরনের। তাহলে আমি তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে শর্টকাট ফর্মটা নিয়ে তুমি যেমন এই সংখ্যা অক্টাল সংখ্যাটা দশমিক সংখ্যা তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে তুমি বের করে বসাই দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা লিখতে পারি সোহেলের নাম্বারের দশমিক রূপ বা এভাবে লিখতে পারো 105 8 এর দশমিক রূপ হচ্ছে তোমার, আমি একটু ক্যালকুলেটর দিয়ে 105 8 এই সংখ্যাটার দশমিক রূপটা 105 8 এই সংখ্যাটার দশমিক রূপটা তুমি ক্যালকুলেটর দিয়ে, যেহেতু আমি 105 8 এই সংখ্যাটার দশমিক যে সংখ্যাটা আসবে সেটা আমি একটু ক্যালকুলেটর থেকে তাড়াতাড়ি তোমাদের জন্য বসাই দেই। আচ্ছা আমার যেহেতু ক্যালকুলেটর আপাতত আমি আনিনি, আমি ফোন থেকে দেখে বলতেছি। আমার 105 8 এই সংখ্যাটার দশমিক সংখ্যাটা হচ্ছে কত 69 69। আবার আমি একটু এখানে এবং এবং লিখে রোহানটাও লিখে ফেলি, রোহানের নাম্বার, রোহান নাম্বার হচ্ছে কত
দশমিক রূপ। আচ্ছা, রোহানের নাম্বার হচ্ছে আমার 4f, এটা হচ্ছে রোহানের নাম্বার। এটা হচ্ছে হেক্সা আছে, হেক্সা, এটা দশমিক রূপ তাই হচ্ছে কত 79। ওকে, এবার আবার লাগবে বাইনারি, আবার বাইনারি রূপ লিখে তাহলে 105.8 এর বাইনারি রূপ হচ্ছে, এটার বাইনারি পাবো হচ্ছে তুমি 1000101। আবার আচ্ছা, এটা 105, আমরা 105.8 এই সংখ্যাটা হচ্ছে বাইনারি রূপ হচ্ছে 1000101। তারপর 4f হচ্ছে 4f, এটার বাইনারি রূপ হচ্ছে, বাইনারি সংখ্যাটা হচ্ছে 1001111 এটা। দেন আমি দশমিক রূপও পাইলাম, দেন আমি বাইনারি রূপটাও আমি পাইলাম। আচ্ছা, এবার তাহলে আমার দশমিক রূপ, বাইনারি রূপ এগুলো আমরা পাইলাম। এবার আমার যেহেতু জায়গা একটু শর্ট, আমার এটা একটু মুছতে হবে, সো আমি একটু জাস্ট মনে রাখি বাইনারি রূপ, দশমিক রূপ এবং বাইনারি রূপটা আমি একটা জায়গায় নোট করে রাখি, আমি এখানে নোট করে রাখি। যেমন 105-এর তুমি পাইছো হচ্ছে কত 69, একটা দশমিক রূপ ধরে নিলাম, মনে করেন 69, সেটা বাইনারি হচ্ছে যেটা 105, 69.105-এর বাইনারি হচ্ছে কত 100 101। আমি একটু এভাবেই বলি 100 101। এবার 4f, এটা দশমিকটা হচ্ছে কত 79 নিলাম, আবার 4f এটার বাইনারি হচ্ছে কত 104টা 1। ওকে, আমার এই দুটো লাগবে। তো আমি এখন এই দুটো ইনফরমেশনটা নিয়ে আমি এটা একটু মুছে ফেলি, আমার যেহেতু জায়গা একটু শর্ট, আমি এটা মুছে তারপর আপনাকে একটু করে দিচ্ছি। তো আমি যেটা মুছছি তা থেকে আমি ইনফরমেশনটুকু পেয়েছিলাম। এবার আমি তো বলেছি পার্থক্য যখন তুমি বের করবা, তুমি এই ফরম্যাটে তুমি যাবা। এবার তুমি যখন এটার ভিতরে পার্থক্যটা বের করবা, সাপোজ তুমি দশমিক বাইনারিটা পাবা, তুমি দশমিকের মধ্যে যদি কাউন্ট করো বা চিন্তা করো, বা আমরা যেভাবে বর্তমানে চিন্তা করি বা বর্তমানে যে নিয়মে ম্যাথ করি, কোনো হিসাব করি, ওইভাবে যদি করো, তুমি এটার পার্থক্য করতে গেলে 69 থেকে তুমি 79 বিয়োগ করতে পারবে না, 79 থেকে তুমি 69কে বিয়োগ করো, মানে বিষয়টা এমন যে 79 মাইনাস 69 করে তুমি 10 পাবা। মানে পার্থক্যটা তো আমরা এভাবে বের করি দৈনন্দিন জীবনে, তার মানে হচ্ছে বড়টা থেকে তুমি ছোটটা বিয়োগ করলাম। তো এখানে এই থিওরিটা একটু মাথায় রাখবা, বড়টা হচ্ছে কত 79, ছোটটা হচ্ছে 69। তো এখানে পার্থক্য যোগের মাধ্যমে বলছিল, যোগের মাধ্যমে। তো এখানে একটা জিনিস মনে রাখবা, টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি কোনো সংখ্যাকে নেগেটিভ করে ফেলা, আসলে যোগ না, বিষয়টা আসলে টুস কমপ্লিমেন্ট বা যোগ মানে বিষয়টা হচ্ছে বিয়োগ করাই। তো এখানে তুমি বিয়োগ কাকে করতেছো 79 থেকে 69 কে বিয়োগ করতেছো, 69 আগে কিন্তু প্লাস আছে, আর এটা লাগে তো অবশ্যই প্লাস থাকবে, যেটা বড়, এটা থেকে এটা বিয়োগ করতে গেলে তো তুমি এখন প্লাস করতে হবে না, এটাকে তুমি মাইনাস করতে হবে, 69 কে তুমি -69 এ নিয়ে আসতে হবে, কারণ 79 থেকে -69 বিয়োগ করলে তুমি 10 পাচ্ছ বা পার্থক্যটা পাচ্ছ। যোগের মধ্যে পার্থক্য মানে হচ্ছে বিষয়টা আসলে এমন যে ছোট যেটা 69 আছে সেটা প্লাসটাকে জাস্ট মাইনাস করা, এটা হচ্ছে বাইনারি যোগ বা যোগের মধ্যে পার্থক্য নিরূপণ। তাহলে আমি যেটা করব, এই যে ছোট যেটা সেটার প্লাস সেটার আগে মাইনাস আনতে হবে, তার জন্য আমি এই যেটা বাইনারি আছে সেটাকে আমি টুস কমপ্লিমেন্ট করব। তো আমার 69 এর বাইনারি হচ্ছে কত 69
এর বাইনারি 101 101। আচ্ছা, এটা তোমার 6 বিটে আছে, তোমাকে এটাকে 8 বিট নিয়ে যেতে হবে। তাহলে 8 বিট রেজিস্টার, এটা একটু মনে রাখবে, 8 বিট রেজিস্টারই করতে হয় সব সময়। 8 বিট রেজিস্টারে তুমি যখন নিয়ে যাবা, তো আমার 1 0 1 101 101 1 0 1। আচ্ছা, এটা হচ্ছে তোমার, এখন দেখা যাচ্ছে 6 বিট, আমরা 8 বিটে নিয়ে গেলে আমাদের দুইটা শূন্য এক্সট্রা যদি আমি আগে দিই, তাহলে সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, বিট এইটা চলে আসছে। এবার 8 বিট রেজিস্টার আমি পেলাম। এবার টুস কমপ্লিমেন্ট করার নিয়ম হচ্ছে কি, আগে তোমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে তার সাথে যদি তুমি 1 যোগ করো, তাহলে তুমি পাবে হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তাহলে আগে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করি। ওয়ান্স কমপ্লিমেন্টের নিয়ম হচ্ছে জাস্ট উল্টাই দেয়া, বাইনারি রূপটাকে উল্টে দেয়া। উল্টে দিলে 1 লোটা 0 0 লোটা 1 1 লোটা 0 1 লোটা 0 0 লোটা 1 1 লোটা 0 0 লোটা 1 0 লোটা 1। আমি ওয়ান্স কমপ্লিমেন্ট পাই হচ্ছে, ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে এটা। এবার তার সাথে আমি যদি 1 যোগ করি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট নিয়ম, তো এটাই। তাহলে আমি টুস কমপ্লিমেন্ট জায়গা শর্ট হয়ে যাবে। আমি আচ্ছা, টুস কমপ্লিমেন্ট একটু শর্ট লিখি। একের সাথে 1 যোগ করলে 1, দেন আর তো কিছু নাই, এই 1 লিখে দিতে পারতেছো, 0 লিখে দিতে পারতেছো, 0 লিখে দিবে, 1 লিখে দিবে, 0 লিখে দিবে, এই 1 লিখে দিবে, এই লিখে দিবে। তাহলে আমার 8 বিটে আছে, আমি এটা পাই হচ্ছে কার মান, এই 69 এর টুস কমপ্লিমেন্ট মান মানে হচ্ছে -69 ইকুয়াল আমি পাই হচ্ছে 11010011। এটা হচ্ছে আমার -69 এর মান, বাইনারি মান বা টুস কমপ্লিমেন্ট। এবার আমি একদম এই ফরম্যাটে আমি ইজিলি চলে আসতে পারবো। এখন যেহেতু আমি পার্থক্য বের করবো, সেজন্য আমি বড়টাকে একটু আগে লিখলাম, ছোটটাকে তারপরে লিখলাম। কারণ বিয়োগফল বের করতে আমরা তো বেসিক্যালি যেটা করি, বড়টা থেকে আমরা ছোটটা আমরা বিয়োগ দেই। তো আমি এটা কেন লিখলাম, এই যে আমি প্রথমেই বলেছি, তুমি যদি 2 এর পরিপূরকের মাধ্যমে কোনো কিছুর পার্থক্য তুমি বের করো, সেক্ষেত্রে যে দুজনের মধ্যে পার্থক্য বের করবা, ওই দুজনের নাম্বার বা টাকা যেটাই হোক, ওই মানগুলোকে, যেমন এখানে বলেছে সোহেল এবং রোহান, তাহলে সোহেলের যে প্রাপ্ত নাম্বারটা, তুমি ওই প্রাপ্ত নাম্বারকে দশমিকেও নিয়ে আসবে, সেম নাম্বারকে আবার তুমি বাইনারিতেও নিয়ে আসবে। তোমার এই দুটো লাগবে, কারণ আমার লাস্ট ফরম্যাটটা হবে এটা। একইভাবে রোহানের ক্ষেত্রেও দশমিকে নিয়ে আসবো মান, আবার সেম মানকে তুমি বাইনারিতেও নিয়ে আসবো। সো আমি এখানে দশমিক বাইনারি আমি নিয়ে আসছি। তাহলে 79 এর আমার দশমিক মান ছিল কত, 10 11 0। আচ্ছা, আমি একটু গ্যাপ দিয়ে লিখতে হবে, 10, এরপর হচ্ছে 10 0 1 111। আচ্ছা, তো আর 69 যেহেতু বাইনারি যুগের মধ্যে তুমি বের করবা, সো এখন 79 আর 69 যদি যোগ হয়, সেক্ষেত্রে তো এটা বিশাল একটা সংখ্যা চলে আসবে, এটা বিয়োগফলটা আমরা পাবো না। আমি কিন্তু 69কে -69 করেছি টুস কমপ্লিমেন্ট দিয়ে। তো আমার হাতে -69 এর মানটা আমি নেব, যেটা আমার হাতে আছে। তো তুমি যদি এভাবে লিখো 79 প্লাস -69, তাহলে প্লাস মাইনাসে -69 দেন 10। তাহলে পার্থক্যটা বের করার জন্য তুমি যোগ করেই কিন্তু পার্থক্যটা তুমি পাচ্ছ। তাহলে 79 থেকে 69 গেলে এই যে 10, এটা হচ্ছে পার্থক্য ডেসিমেলে, কিন্তু আমার পার্থক্যটা তারা চাইছে হচ্ছে আমার বাইনারিতে। আমি -69 এর মান পেয়েছিলাম 8 বিটের 10111011 দিয়ে 1 1 0 1 1 1, এরপর হচ্ছে 0, দেন এরপর হচ্ছে 1, কারণ 8 বিট রেজিস্টারটা এখানে তোমার কমপ্লিট করতে হবে। তাহলে আমার 79 8 বিট রেজিস্টার কিন্তু পুরোপুরি নাই, আছে হচ্ছে 7 বিটের 7টা। আমি একটা যদি শূন্য বাড়াই দেই, তাহলে 8 বিট হয়ে যাচ্ছে, তখন আমি ইজিলি করে ফেলতে পারবো।
তো আগে শূন্য দিলে তো কোনো সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না, সেজন্য আমি আগে শূন্য বসাইলাম। এবার আমি বাইনারি যোগ করি, কারণ আমি এখানে যোগই করতেছি আলটিমেটলি। তো এক একে হচ্ছে যোগ করলে আমি হচ্ছে 10, 10-এর আমি শূন্য লিখলাম। একে একে 10, একে একে 10, 10-এর আমি শূন্য লিখলাম। লেখার পর এই একটা এখানে আসলো এক একে 10, 10-এর একে হয় 11। এই একটা আবার এখানে আসলো এক একে 10, হাতের এক এখানে এসে এক একে 10, 10-এর একে হয় 11, 1। ওই একটা আবার এখানে আসলো এক একে 10, হাতের এক, এখানে আসলো এক একে 10, 0, হাতের এক, এখানে আসলো এক একে 10, 0, হাতের এক, এখানে আসলো এক একে 10। তাহলে আমি একটু দেখি তো কয় বিট, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 বিট। এইটা হচ্ছে ওভারফ্লো। তাহলে আমি ওভারফ্লো যেহেতু এইটা নিব না, 8 বিট কাউন্ট করে আমি নিব। এদিকে আমি ওই জন্য 8 বিটটা মিলিয়েছিলাম। তাহলে 8 বিট কাউন্ট করলে আমি পাই হচ্ছে 0 0 0 0 1 0 1 0, 8 বিট রেজিস্টার। ব্যাস। তাহলে এবার আমি পরের লাইনে 10 10 লিখতে পারি। এটা হচ্ছে তোমার আলটিমেটলি এই 10-এর বাইনারি মান হচ্ছে 1010। তাহলে আমি সহজেই বলতে পারি সোহেল এবং রোহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য হচ্ছে 10 10 বাইনারিতে আর কি, হ্যাঁ।